সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। শুভ দিন। আজ শনিবার 20শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ। আজকে আমাদের জন্য ঐশবাণী সাধু লুক রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 4 থেকে 15 পদ পাঠ করছি আমি দীপক পিয়াস হালদার। আজকে পাঠের বিষয়বস্তু বীজ বুনিয়ের উপমা কাহিনী। সেদিন বহু লোকের ভিড় জমতে শুরু করেছে। একের পর এক শহর থেকে লোকেরা যিশুর কাছে আসছে। সেই সময় তিনি একটি উপমা কাহিনীর মধ্য দিয়ে উপদেশ দিতে শুরু করলেন। তিনি বললেন, একজন চাষি একদিন মাঠে তার বীজ বুনতে গেল। বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল, চাপা পড়ল লোকের পায়ের নিচে। আকাশের পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল পাথরের উপর, কিন্তু চারা গজানোর পর জলের অভাবে সেগুলো শুকিয়ে গেল। কিছু বীজ আবার পড়ল কাঁটা ঝোপে। কাঁটা গাছ চারাগুলির সঙ্গে সঙ্গে বেড়ে উঠে তাদের চাপা দিয়ে গেল। কিছু বীজ আবার পড়ল মাটিতেই। সেগুলির চারা বেড়ে উঠে ফসল দিল শতগুণ। এই কথা বলার পর যিশু জোর গলায় বলে উঠলেন, শোনবার কান যার আছে সে শুনুক। পরে যিশুর শিষ্যরা তাকে জিজ্ঞেস করলেন, এই উপমা কাহিনীটির অর্থ কি? যিশু বললেন, ঐশ্বর রাজ্যের রহস্যময় সত্যের জ্ঞান তোমাদের দেওয়া হয়েছে, কিন্তু অন্যদের জন্য সেই সত্য রয়েছে নানা উপমা কাহিনীর আবরণেই, যাতে তারা দেখেও দেখতে না পায়, শুনেও বুঝতে না পারে। শোনো, উপমা কাহিনীটির অর্থ হলো এই, বীজ হচ্ছে ঈশ্বরের বাণী। যে বীজগুলো পড়ে রয়েছে পথের ধারে, সেগুলো যেন সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু পরে শয়তান এসে তাদের অন্তর থেকে সেই বাণী তুলে নিয়ে যায়, পাছে ওই বাণীতে তাদের বিশ্বাস জন্মায় আর তাতেই তারা পরিত্রাণ পায়। যে বীজগুলো পড়ে রয়েছে পাথরের উপর, সেগুলো যেন সেই সমস্ত মানুষ বাণী শুনতে না শুনতেই যারা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করে, কিন্তু তাদের কোনো শিকড় নেই। ঐশ্ববাণীতে তাদের এই বিশ্বাস কিছুক্ষণের, কঠিন পরীক্ষার সামনে এলে তারা সব ছেড়ে সরে যায়। যে বীজগুলো কাঁটা ঝোপে পড়ল, সেগুলো যেন সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু পথ চলতে চলতে এই জীবনের ভাবনা চিন্তা, ধন সম্পদ ও আমোদ প্রমোদের চাপে তারা চাপা পড়ে যায়। তাই তাদের কোনো পরিণতি হয় না। আর যে বীজগুলো ভালো মাটিতেই রয়েছে, সেগুলো যেন সেই সমস্ত মানুষ যারা সৎ উদার প্রাণেই বাণী শুনে তা আঁকড়ে ধরে রাখে আর নিজেদের কর্তব্য নিষ্ঠায় ফলশালী হয়ে ওঠে। খ্রিস্টের বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।